ঈদ ঈদ তো আমরা জানি না এবং আমার বাচ্চারাও জানে না। সারাদিনে কাজ করতেই আমাদের দিন গেছে। আসসালামু আলাইকুম প্রিয় সাদত প্রবাসী। একটি হৃদয় বিদারক ঘটনা যে আমাদের সাদতপুরের কৃষকদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। গত কয়েকদিন হলো উজানের যে ঢলের পানি, সেই পানি কিন্তু সাদতপুরের প্রতিটি বিলেই কিন্তু প্রতিটি মাঠে কিন্তু সেই পানি প্রবেশ করেছে এবং কাঁচা ধানগুলো কিন্তু তারা তলিয়ে গেছে এবং পাকা ধান, অনেকের পাকা ধানও কিন্তু তলিয়ে গেছে। এবং এই গত যে ঈদ গেল, আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহার এই দিনটিতে কিন্তু শাহজাদপুরে কোনো মানুষের আনন্দ ছিল না। তারা কোনো ঈদের যে আনন্দ, সেই আনন্দ থেকে কিন্তু তারা বঞ্চিত ছিল। কারণ প্রতিটি কৃষকের, প্রতিটি বাড়িরই কিন্তু যে সারা বছরের যে স্বপ্ন, সারা বছরের যে খোরাক, সেই খোরাকগুলো কিন্তু সংগ্রহ করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। তারা গত কয়েকদিন হলো একটানা এভাবেই বিল থেকে এভাবে কষ্ট করে করে তারা ধানগুলো কিন্তু সংগ্রহ করছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি আজকে সরজমিনে দেখলাম যারা এই ধানগুলো যে সংগ্রহ করছেন, সেই ধানগুলোর কিন্তু প্রতিটি ধানেরই কিন্তু গাছ হয়ে গেছে, যে গাছ ধানগুলো কিন্তু দুর্গন্ধ হয়ে গেছে এবং ধানের যে খড় আছে, সে খড়গুলো যে গরু, আমাদের সাদতপুরে অন্যতম একটি খাবার আসে হচ্ছে যে এই ধানের খড় থেকে, সেই খড়গুলো কিন্তু তারা আর সংগ্রহ করতে পারছেন না, কারণ খড়গুলো ইতিমধ্যে কিন্তু পচে গেছে। এভাবে কষ্ট করে তারা এগুলো কিন্তু তারপরেও তারা নিজেদের মনকে মানছে না, তারা কষ্ট করে কিন্তু তারা এগুলো কিন্তু সংগ্রহ করে যাচ্ছেন। এই সংগ্রহ করার পরে আমি কৃষকদের সাথে কথা বলেছি, শুনুন এই কৃষক কি বলছেন। ঈদের দিন আমরা কাজ করেছি, কুরবানির ঈদের দিন কাজ করেছি বুঝলেন। ধান সব তোলা গেছিল ঠিক মতো, ঈদের নামাজটা পড়ে এসে আমরা কাজ শুরু করেছি বুঝলেন। ঈদ কি জিনিস আমরা বুঝতে পারিনি। আমাদের এই যে আনন্দ সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক ক্ষতি হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ শাহাদত মন্ডল। মোহাম্মদ শাহাদত মন্ডল, কাদাইবদলা গ্রাম। জি, ধানে তো গাছ জ্বালা আছে ভাই, এটা কি খাওয়া যাবে? আরে হ্যাঁ, ওই খাওয়া লাগবে। দেখেন আমাদের ধানের কি অবস্থা, ধানে গাছ জ্বালা গেছে, ধান যে দুর্গন্ধ, এই ধান খাওয়া যাবে না, একবারে নষ্ট হয়ে গেছে। এই যে ঈদ একটা দিন, আমরা এটা কিচ্ছু বুঝি নেই। ঈদের কি আনন্দ, সব আমাদের মাটি। এই ধান নিয়ে ব্যস্ত ছিলাম। ঈদ কি জিনিস সেটা আমরা বলতেই পারবো না। এক রাতের মধ্যে আমরা তো মনে করলাম যে পানি এত হবো না, এক রাতের মধ্যে ধান তোলা গেল বুঝছেন। অনেক ধান তোলা গেছে। তে যে এগুলো বাইল বাসার কারণে এখন তাও আমরা পাইছি। এখন মনে করেন যে এখন তাও এখন খাওয়া চলবো কি না চলবো আল্লাহ জানতেছে। গাছ জ্বালা গেছে, গাছ জ্বালা গেছে, বাসনা বাড়াইছে। এখন মনে করেন যে খুব কঠিন অবস্থায় গুড়দি কাইটে মাইটে আনলাম, আইনে এখন তো বাইরে এলাম। এখন আল্লাহ ভরসা, দেখা যায়। গরু খেরো শেষ, গরুর খেরো নাই। গরু বাছুর এখন কিভাবে বাঁচবো? এখন গরু বাছুর চিন্তায় আরো খুব কঠিন অবস্থা, ভয়াবহ। গরু বাছুরে তা তো আর আওলাদ বাড়া চলে না, ওটা মনে করেন যে আরো কঠিন অবস্থা বুঝছেন। নাম চরবেল তৈল। হ্যাঁ, শাহজাদপুর থান। হ্যাঁ, দুইটাই তোলা গেছে। যত আছে চরবেল তৈলে যত ছাম আছে সব ছামেই একবারে তলাই না সব। ঈদে মনে করেন যে আমরা তো ঈদের দিনও ধান কাটছি ওই পানির ভিতরে। এখন তোলা যায়, এখন কিছু তো না পালি করে, তাহলে কিভাবে চলবো? ঈদের কোনো আনন্দই নাই। মানে ঈদের দিন সকালেও ধান কেটে আইছি। আমাদের অবস্থা অনেক খারাপ। ধানগুলো পানিতে তোলা গেছে, ধান নষ্ট হয়ে গেছে, গাছ বাড়াইছে, খেরও নষ্ট হয়ে গেছে, ধান পচে গেছে, গরুর খাবারও খের নষ্ট হয়ে গেছে। খের তো আর গরু খাবে না, খেরেরও খুব পরিস্থিতি খারাপ। ধানও নষ্ট হয়ে গেছে, গাছ বাড়াইছে, গন্ধ বাড়াইছে, এগুলো তো খাওয়া চলবে না। এখন খুব বিপদে আছি আমরা। ঈদ তো আমরা জানি না এবং আমার বাচ্চারাও জানে না। সারাদিনে কাজ করতেই আমাদের দিন গেছে পানির ভিতর। হ্যাঁ,
আপনিও কাটছেন? না আমি কাটি নাই, আমি খালি ভাষা নিয়ে এসে সে কাছারে রাখছি, ওনারা কাটে দিছে? ওনারা কাটছে। হ্যাঁ, বাচ্চাকারে গোসল করাবো সে টাইমটাও নাই। রান্না বাড়ি কি যে কোনো খাবার রান্না করেছিলেন? বলতেছি না যে সকালবেলা ভাত রান্না করে খেয়ে হেজে গেছি, ঈদে কোনো আনন্দই না, ঈদ জানি না ঈদ কাকে বলে। সব এখানে চলে গেছে। সব আমরা এই যে এই চড়ার ভিতরে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করতেছে আল্লাহ এখন কি করব, নষ্ট তো হয়ে গেছে। এখন খালি আল্লাহর কাছে কাঁদতেছি যে আল্লাহ এখন আপনারা, আল্লাহর কাছেই সব কিছু আশা, যদি এখন আল্লাহর সংসার চালাই চলবো, তাছাড়া আর কোনো উপায় নাই। এত এত কষ্ট করে কাজ করে এই পানিতে ধান খের জাবালি এসে কষ্ট করে মেলতেছি, কত কষ্ট। আর এক সহে খাই না, আর এক সহে সুখ হয়, অনেক কষ্ট করতেছি। এখন গরু খাবে কি খাবে না, আর গন্ধ হয়ে গেছে। ধানে গাছ জ্বালা গেছিল। কামলা পাইতেছি না এখন, বুঝছেন, ধান গেছে পয়সে এতে খাওয়া যাবো না, 1200-1400 টাকার কামলা। নাম কি গাছ হয়ে গেছে? ধান সব গ্যাস ভরা গেছে, খাওয়ার অযোগ্য। এই গ্রামের নাম কি? গ্রামের নাম চরবেলতল। এই সব জমি সব জমি মানে 16 আনা জমি এইরকম সব তলায় গেছে। সব তলা আছে। এদের যে কষ্ট, সেই কষ্ট যেন এই আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এদের কষ্টে কিন্তু আজকে সাদতপুরের প্রতিটি মাঠে কিন্তু প্রতিটি প্রান্তরে কিন্তু এইরকম যে নিচু জমিগুলো আছে, প্রতিটি বিলা জমিগুলো কিন্তু এরকম পানি প্রবেশ করছে এবং সীমাহীনভাবে কিন্তু এই পানিগুলো একদিনের মধ্যে কিন্তু এই পানিগুলো কিন্তু প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার কারণে কিন্তু ধানগুলো কিন্তু অলরেডি কিন্তু ধানের উপরে কিন্তু পানি হয়ে গেছে এবং এই ধানগুলো গত কয়েকদিন হলো কিন্তু পানির নিচে ছিল এবং ধানগুলো এখন যারা কাটছেন, এই যে কৃষকরা যারা কাটছেন এই ধানগুলো তারা নিয়ে আসছেন, প্রতিটি ধানের কিন্তু এরকম ট্যাগ বেরোয়েছে, গাছ হয়ে গেছে, খড়গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এদের যে কষ্ট, সেই কষ্ট যেন সাদতপুরের আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এরা পাচ্ছে না দিন মজুরের যে কোনো মানুষকে পাচ্ছে না কামলার দাম। একজন কামলা কিন্তু 1200-1500 টাকা করে দিয়েও কিন্তু তারা এই কামলা জোগাড় করতে পারেন নাই, কারণ তার প্রয়োজন নাই, এনার প্রয়োজন। মানুষ আসলে এরকম একটি অবস্থার মধ্যে পড়েছে যে নিজের সন্তানদের সাথে করে বউ বাচ্চা সবাই মিলে কিন্তু তারা মাঠে নেমে কিন্তু তারা ধানগুলো কাটছেন এবং সংগ্রহ করার চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ চেষ্টা। যখন ধানগুলো কেটে নিয়ে আসছেন, আমি যখন ধানগুলো সরজমিনে দেখালাম আপনাদেরকে, দেখেন যে ধানগুলো কিন্তু অধিকাংশ ধানে কিন্তু গাছ হয়ে গেছে এবং এই গাছ হওয়ার কারণে কিন্তু এখন যদি এই ধানগুলো নিয়ে যায়, তারা তো প্রসেস করে, কিন্তু ধানগুলো গন্ধ হয়ে যাবে এবং এতে দুর্গন্ধ হবে। এই দুর্গন্ধের কারণে কিন্তু ধানগুলো ঠিকমতো তারা খেতেও পারবেন না। এই এই ধানের যে চাল হবে, সেই চালগুলো কিন্তু দুর্গন্ধ হবে। এই কৃষকদের যে কষ্ট, সে কষ্ট যেন এদের হৃদয়কে ভারী করে দিয়েছে এবং তারা একটি কথাই বলছেন, আমরা সারা বছর চলবো কেমন করে। আসুন সাদতপুরের এই কৃষকদের পাশে সরকারের যে কর্মকর্তারা আছেন, কৃষি বিভাগ থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অবশ্যই নজর দেন এই সাদতপুরের মানুষের প্রতি, এই কৃষকদের, প্রান্তিক কৃষকদের প্রতি। কারণ কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, এই হলো আমাদের বাংলাদেশ। আজকে এই কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের খুবই প্রয়োজন। আসুন সবাই মিলে আমরা কৃষকদের পাশে দাঁড়াই, এই ধানগুলো সংগ্রহ করতে তাদের সাহায্য সহযোগিতা করি এবং আগামী যে মৌসুমে যে ফসল ফলাবেন সেই বিষয়ে যেন তাদেরকে বিভিন্নভাবে ঋণ দিয়ে, বিনা সুদে ঋণ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সাদতপুরবাসীকে। আসসালামু আলাইকুম। অবস্থা একবারে টেকা গেছে, আমাদের হাওয়ার অবস্থা খুব ভয়াবহ, খুবই খারাপ। মানে ধান টেকা এসে গেছে, ধানে আমাদের মানে আর হচ্ছে না, আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছি। এখন আমাদের যা স্বপ্ন ছিল তা আর আমরা হইলো না, আমাদের